হে বান্ধবী, হাই, কেমন আছিস? আমি তো আছি ভালো। তুই বল, কেমন আছিস? কালকে থেকে তো রমজান শুরু, তাই তোর প্রিপারেশন কেমন? ও, কালকে থেকে তো রমজান শুরু। হ্যাঁ হ্যাঁ, আমি প্রিপারেশন নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, যেই প্রিপারেশনই নিয়ে থাকিস, কালকে প্রথম ইফতারিটা আমার সাথে করবি। কালকে তোর ইফতারির দাওয়াত রইল। সত্যি তুই আমাকে দাওয়াত দিচ্ছিস ইফতারির? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমি সকাল সকালে তোর বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালবেলা দেখা হচ্ছে। হাই সোহানা, আমি চলে এসেছি। ও, তুই চলে এসেছিস? আয় আয়, এখানে বস। তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা বল? জানিস, ওই শয়তান। দোস্ত, থাম থাম থাম। তুই এই রোজার মাসে গালিগালাজ করছিস? ছি ছি দোস্ত, এই রোজার মাসে অন্তত গালিগালাজ করাটা বন্ধ কর। ও, গালিগালাজ করতে পারবো না? আসলে মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল ভুল করে। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দে। এখন তুই শোন, ওই যে মিম আছে না। আহ, দোস্ত চুপ কর, তুই গালিগালাজ করছিস, আবার মানুষের গীবত করছিস। ছি ছি দোস্ত, ছি। অন্তত রোজা রমজান মাসে মানুষের গীবত করা তো বন্ধ কর। তোর তো গুনাহ হবেই, সাথে আমারও গুনাহ হবে। ও আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, তাহলে আমি চলে যাই। সে কি রে, তুই ইফতার না করে চলে যাবি? এটা কেমন কথা? তোকে তো আমি ইফতারের দাওয়াতই দিলাম। না না, আমি চলেই যাব। আমি আসলে তোর সাথে কথা বলার জন্যই এসেছিলাম। তুই যখন শুনবি না, তাহলে আর থেকে কী লাভ? চলেই যাব। সে কি, তুই কি কথা বলবি বল, আমি কবে আবার শুনতে চাইনি। বল তুই কি বলবি। না, আমি আসলে মিমির বিষয়ে কথা বলতে এসেছিলাম। তুই তো শুনবি না, তো চলে যাই। হায় আল্লাহ, এই রোজা রমজান মাসে তুই আমার বাসায় এসেছিস আমার সাথে গীবত করতে? তুই গীবত করার জন্য আমি তোকে দাওয়াত দিলাম ইফতারির। তুই যদি গীবত করতে চাস তাহলে তুই চলেই যা, তোর ইফতারি করতে হবে না আমার সাথে।